ভালো হবে, সুপ্রিম কোর্টে একটা মজার মুহূর্ত হবে, একটা কমিক রিলিফ হবে, জজেরা একটু মজা পাবে আর কি। মুখ্যমন্ত্রীর সাবমিশনে মুখ্যমন্ত্রীকে মামলা দেওয়ার সাহস কোনো মামলাকারীর আছে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রীকে কোনো মামলাকারী সাহস করে মামলা দেবে বলে আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু উকিল হিসাবে তার কে তো কেউ কোনোদিন একটা এফিডেভিটও করতে দেখেনি, তাই সেই সাহসটা কেউ পায়নি। কারণ এই চোরটাকে চোখের সামনে বারবার করে এতবার বড় বড় ডায়লগ মারতে দেখছি তো আমরা, এর জেলে যাওয়াটা দরকার খুব। এত চুরি করে তারপরে তার এত গলার জোর হবে আর সে এত বড় বড় লেকচারবাজি দেবে, এটা বাংলার মানুষকে সহ্য করতে হবে, এটা ভাল লাগছে না দেখতে। এখন মুখ্যমন্ত্রীর লড়াইটা সম্পূর্ণটাই সাধারণ মানুষের জন্য কিন্তু নয়, লড়াইটা তার নিজের গদি বাঁচানোর লড়াই। কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে কেন্দ্রীয় সরকার এত কিছুই রাজ্যকে দিয়েছে, তারপরেও রাজ্য যদি কেন্দ্রের প্রতি তার কৃতজ্ঞতা না জানায়, তো এটা তো ওই তোমার নেমো খারামের মতন ব্যাপার হয়ে যাবে। তো নেমো খারামগিরি করবে, আর কি করা যাবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে সভা করতে এলে তাদের আপত্তি হয়, এ রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা করতে এলে তাদের আপত্তি হয়, কিন্তু তাদের দলের প্রতিনিধি হিসাবে এই রাজ্য থেকে নির্বাচিত হয়ে বাইরের রাজ্যের লোকেরা সংসদে যাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি নেই। না, যে কেউ তার নিজের মামলা নিজে করতে পারে, ইন পার্সন যে কেউ হিয়ারিং করতে পারে। মুখ্যমন্ত্রী যদি চান, মুখ্যমন্ত্রী তার নিজের হিয়ারিং নিজে করতে পারেন। এখন তিনি উকিল দিয়ে সাধারণ করবেন মানুষের জন্য মুখ্যমন্ত্রীর জন্য করা যায় না। এসপাউস অন্য কাউরির কজ এসপাউস করতে পারেন না, তিনি নিজে মামলা করেছেন, নিজের ওই নিজের কথাগুলো বলতে পারেন ইন পার্সন দাঁড়িয়ে। ভালো হবে, সুপ্রিম কোর্টে একটা মজার মুহূর্ত হবে, একটা কমিক রিলিফ হবে, জজেরা একটু মজা পাবে আর কি মুখ্যমন্ত্রীর সাবমিশনে। আমরা সবাই তাকিয়ে থাকবো মুখ্যমন্ত্রী কি বলেন না বলেন, সেটা আমাদের কাছেও খুব একটা দেখার বিষয়। মুখ্যমন্ত্রী কি বলেন, কোর্ট তার কথায় কিভাবে রিয়্যাক্ট করে, আমরা সেদিকে তাকিয়ে আছি। এখন মুখ্যমন্ত্রীর লড়াইটা সম্পূর্ণটাই সাধারণ মানুষের জন্য কিন্তু নয়, লড়াইটা তার নিজের গদি। এই জিনিসটা বুঝতে হবে, মুখ্যমন্ত্রী যে এই এত লম্পজম্প করছেন সবটাই কিন্তু নিজের গদি বাঁচানোর জন্য। মুখ্যমন্ত্রী চান না যে এই রাজ্য থেকে যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাক। মুখ্যমন্ত্রী চান না মৃত ভোটারদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাক। অথচ এই মুখ্যমন্ত্রীকেই আমরা 2004 সালে দেখেছিলাম যে স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে, ভোটার লিস্টের দাবিতে তিনি 2004 সালে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে বেড়েছিলেন। মুখ্যমন্ত্রীর অবস্থানটা সময় বুঝে পরিবর্তন হয়ে যায়। বিরোধী থাকাকালীন একরকম, আর আজকে শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভূমিকা একরকম। এটা তো বাংলা মানুষ দেখছে। অভয় না, আমি মুখ্যমন্ত্রীর তো অনেক কিছুই শুনিনি। মুখ্যমন্ত্রীর ওই বিভিন্ন কবিতার লাইন, সেগুলোও কোনোদিন বাস্তব দুনিয়ায় শুনিনি। আর মুখ্যমন্ত্রী যে কথাগুলোও বলেন তার সাথে বাস্তব দুনিয়ার কোনো মিল আছে কিনা আমি জানি না। তো ওই হামটি ডামটি কীভাবে বলতে চেয়েছেন আমি বলতে পারবো না। এখন মুখ্যমন্ত্রীর কাছে অনেক কিছুই মনে হবে। বাজেটে তো পশ্চিমবঙ্গের জন্য একাধিক জিনিস আছে, বিভিন্ন প্রাপ্তি আছে পশ্চিমবঙ্গে। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বরাবরই অভ্যাস হচ্ছে একটা নেগেটিভ একটা অ্যাঙ্গেলে সমস্ত কিছু তুলে ধরা। তো তিনি তার মতন করে বলবেন, রাজনৈতিকভাবে তার বিরোধিতা করার। কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে কেন্দ্রীয় সরকার এত কিছুই রাজ্যকে দিয়েছে, তারপরেও রাজ্য যদি কেন্দ্রের প্রতি তার কৃতজ্ঞতা না জানায়, তো এটা তো ওই তোমার নেমো খারামের মতন ব্যাপার হয়ে যাবে। তো নেমো খারামগিরি করবে, আর কি করা যাবে। মানে ওরা ওদের মতন করে সবটাকে ভাবতে চায়। যেমন ধরো বিজেপির যদি কোনো অবাঙালি প্রার্থী হয়, মুখ্যমন্ত্রী তাদের নিয়ে আপত্তি আছে, কিন্তু মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে ইউসুফ পাঠানকে দাঁড় করাতে পারেন, মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে সত্যেন্দ্র সিনহাকে দাঁড় করাতে পারেন, এই রাজ্য থেকে রাজ্যসভায় সাকেত গোখেলকে পাঠাতে পারেন, তখন কোনো আপত্তি হয় না। কিন্তু আপত্তি হয় হচ্ছে গিয়ে রাজ্যে অমিত শাহ এলে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে সভা করতে এলে তাদের আপত্তি হয়, এই রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি সভা করতে এলে তাদের আপত্তি হয়, কিন্তু তাদের দলের প্রতিনিধি হিসাবে এই রাজ্য থেকে নির্বাচিত হয়ে বাইরের রাজ্যের লোকেরা সংসদে যাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী এই পিকেনচোস বিরোধিতাটা মানুষ খুব একটা ভালোভাবে নেয় না। এটা মুখ্যমন্ত্রী টের পাবেন 26-এর নির্বাচনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথা যা আছে তিনি বলছেন, ঠিক আছে, তার রাজনৈতিক কারণে তাকে এই কথাগুলো বলতে হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এ রাজ্যের মানুষের একটাই অভিমত, সেটা হচ্ছে ওর বাইরে থাকা উচিত নয়, ওর বাইরে ঘোরাফেরা করা উচিত নয়। একটা মানুষ যার বিরুদ্ধে এত এত অভিযোগ, তারপরে ওই মানুষটা কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে। যাকে এই জায়গাতে আমাদেরও কিছুটা বিরক্তির জায়গা আছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলুন বা সিবিআই বলুন, তারা যে তদন্ত করছে এত স্লথ গতিতে হচ্ছে, আমরাও খুব অধৈর্য হয়ে পড়ছি এক এক সময়। কারণ এই চোরটাকে চোখের সামনে বারবার করে এতবার বড় বড় ডায়লগ, এর জেলে যাওয়াটা দরকার খুব। এত চুরি করে তারপরে তার এত গলার জোর হবে আর সে এত বড় বড় লেকচারবাজি দেবে, এটা বাংলার মানুষকে সহ্য করতে হবে, এটা ভাল লাগছে না দেখতে। যা পরিস্থিতি, তাতে করে একটা জিনিস বলা যায় যে কোর্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগেনস্ট হার। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে ইনভেস্টিগেশনের সাথে ইন্টারফেয়ার করেছে, সেই ইন্টারফেয়ার উইথ দ্য ইনভেস্টিগেশন, এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করেছে, তাতে করে তার বিরুদ্ধে আমার মনে হয় সুপ্রিম কোর্ট যথাযথ রায় দেবে। কিন্তু প্রথম থেকেই আমরা দেখে যাচ্ছি একগাদা মুখ্যমন্ত্রী সম্পূর্ণটাই ইললজিক্যাল যে বিষয়গুলো বারবার করে তুলে ধরেছে। দেখুন, এসআইআর হবে, একটা স্বচ্ছ ভোটার তালিকা হবে, এটা নিয়ে তো কারোর আপত্তি থাকতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তি আছে। এটা বাংলার মানুষ দেখছে, এই বিচারটা বাংলার মানুষকেই করতে হবে। এসআইআর নিয়ে তো সমস্যার কারণ আছে। এই মৃত ভোটাররা হচ্ছে গিয়ে বাইরের, মানে বাইরের রাজ্যে যারা, যে সমস্ত ভোটাররা এখানকার এখন আর থাকেই না, যাদের ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি আছে, বা ধরুন যারা মৃত ভোটার, তারাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রেখেছে। মানে এদের উপরে ভরসা রেখেই, এদের উপরে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন জিতেছেন। এই যে ফলস ভোট, এই ফলস ভোট তো এদের ভোটটা পড়ে যাওয়াতেই তো ফলস ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে জিতেছে। তো সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এদের নামগুলো তালিকা থেকে সরে গেলে তো মুখ্যমন্ত্রীর অসুবিধা হবেই। তো কাদের হয়ে ফলস ভোট মারবে? বিজেপি নাকি বাংলায় আসতে পারছে না বলে এসআইআর কে ব্যবহার করছে, বাংলাকে বঞ্চনা দিচ্ছে। দেখুন, এসআইআর এর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের প্রক্রিয়া, এটার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের এই প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছে। আমাদের কাছে দেশ আগে, তারপর হচ্ছে রাজনীতি বা আমাদের দল, সবটাই তারপরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশের আগেও রাজনীতি করা আর হচ্ছে গিয়ে তার দল তার কাছে প্রাধান্য পায়। তো সেই ক্ষেত্রে তার অসুবিধা আছে, আমাদের এগুলোতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, কিছু কিছু ক্ষেত্রে মানুষ হয়রানি হচ্ছে। এই জায়গা থেকে আমরাও বিরক্ত, ইলেকশন কমিশনের বিভিন্ন এতে আমরাও বিরক্ত। এমন ভাববার বিষয় নেই যে ইলেকশন কমিশন যা করছে বিজেপি সমর্থন করার তো ব্যাপার নেই। তারা একটা অটোনমাস বডি, তাদের পদ্ধতিতে আমাদেরও কিছু জায়গায় অস্বস্তির জায়গায় আছে, আমরাও কিছু জায়গাতে আমরাও বিরোধিতা করছি। যে পদ্ধতিতে হচ্ছে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, সেটা আমাদেরও খুব একটা ভালো লাগছে না। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার বয়স্ক মা, তাকে অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত এসআইআর এর হিয়ারিংয়ে যেতে হয়েছে। তো আমরা সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি যে একটা পদ্ধতিগত ব্যাপার, সেটা হয়েছে। দেবজিৎ দা, আমাদের দলের মুখপাত্র, প্রধান মুখপাত্র, তার মাকে তিনি নিয়ে গেছেন, উদ্যোগী হয়ে নিয়ে গেছেন। তো দেখুন, অসুবিধা তো তারও আছে, কিন্তু সেটা নিয়ে তিনি সেইভাবে রিয়্যাক্ট করেননি। কিন্তু হ্যাঁ, পদ্ধতি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও আপত্তির কারণ আছে।